এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে আলো। যে ব্যক্তি এই কোরআনের স্পর্শ পাবে, যে ব্যক্তি কোরআনের কাছে আসবে, সেই ব্যক্তি কোরআনের নূরে আলোকিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমার ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে পারি, আমি সফল। এই কোরআনকে যদি আমি পরিবারের মধ্যে ফিট করতে পারি, পরিবারটি সফল। এই কোরআনকে যদি সমাজের মধ্যে ফিট করতে পারে, সমাজটা সফল হয়ে যাবে। এই কোরআনকে যদি রাষ্ট্রের মধ্যে ফিট করা যায়, তাহলে গোটা রাষ্ট্র সফল হয়ে যাবে। বলে না হুজুর, এই কোরআনকে নিজের মধ্যে আনা যাবে না, সমাজের মধ্যে আনা যাবে না, রাষ্ট্রের মধ্যে আনা যাবে না। কেন? আনতে গেলে ভেজাল আছে। কোরআন রাষ্ট্র পর্যায়ে আসলে ভেজাল আছে। কেন? এই কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? কোরআনের মধ্যে সুদের বিপক্ষে কথা আছে না নাই? ঘুষের বিপক্ষে কথা আছে না নাই? জুলুমের বিরুদ্ধে কথা আছে না নাই? নাফরমানির বিরুদ্ধে কথা আছে না নাই? জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা আছে না নাই? অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা আছে না নাই? বলে হুজুর, কোরআন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, সমাজে কায়েম হয়ে যায়, তাহলে আমরা তো শেষ। আমাদের জুলুম নির্যাতন সবকিছু শেষ। আমাদের খাওয়া দাওয়া সবগুলো তো বন্ধ হয়ে যাবে। আমাদের যে কর্তৃত্ব আর নেতৃত্ব আছে, সবগুলো তো ধ্বংস হয়ে যাবে। পূর্বে কি কোরআনের বিধান চালু ছিল না? ইতিপূর্বে কোরআনের বিধান চালু ছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর কাটিয়েছেন। এই 10 বছর পরিচালনা করেছেন কোন সংবিধানের ভিত্তিতে? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর কাটিয়েছেন। 10 বছর কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাইছেন কি চালায় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোন সংবিধানকে ফলো করে রাষ্ট্র চালিয়েছেন? এই কোরআনের সংবিধানকে ফলো করে সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? ওই সময় রাষ্ট্র চলে নাই? ওই সময় মানুষকে না খাইছিল? হ্যাঁ, ওই সময় মানুষকে দুনিয়া থেকে পলায়ন করে আসমানে পলাইতে হয়েছে না মাটির ভিতরে ঢুকতে হয়েছে? তখন মাটির মানুষগুলা, জমিনের মানুষগুলো জমিনে ছিল কিনা? এখন কেন গর্তের মধ্যে পলাইতে হবে? এখনো গর্তের মধ্যে পলাইতে হবে না। কোরআন কারো উপর জুলুম করবে না, কোরআন কারো উপরে অন্যায় চালাই দিবে না। কোরআন যেটা ন্যায় সেটার পক্ষে কথা বলবে। কোরআন যেটা সত্য সেটার পক্ষে কোরআন কথা বলবে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে দিতে চেয়েছিলেন, পাহাড় গ্রহণ করে নাই। সাগরে দিতে চেয়েছিলেন, ফেরেশতাদেরকে দিতে চেয়েছিলেন, ফেরেশতা গ্রহণ করে নাই। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। কারণ মানুষ হচ্ছে সৃষ্টি জীবের মধ্যে স্পেশাল ফোর্স। মানুষ কি সৃষ্টি জীবের মধ্যে স্পেশাল ফোর্স। এই মানুষের জন্য, মানুষকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎ নির্ধারণ করা আছে। এই মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জান্নাত নির্ধারণ করে রেখেছেন, জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন।